আজ একটা নতুন জিনিস দেখাই। একটা বাড়িতে এসেছি হুগলির একটা জায়গায়, দেশি গরু। আমরা অনেক সময় বলি না যে গো পালন করে লাভ হয় না, কারণ যে পরিমাণে খাদ্য খরচ হয় গরুর পিছনে, তো সেই খাদ্য খরচ পরে যে দুধ বিক্রি করে লাভ হয় না, ফলে সেই কারণে অনেকেই গো পালন করা ছেড়ে দিচ্ছেন। তো এটা আমরা বারবার দেখি, গ্রামগঞ্জেও দেখি যে গ্রামে দেখ, কিন্তু আমি যেখানে এসেছি একদম পুরো দেশি গরু, একদম সাদা রঙের একটা অন্য ধরনের জাতের গরু। এখানে একটু যিনি পালন করছেন একটু কথা বলি। বৌদি, এই যে গরুটা কি জাতের গরু? এটা এটা হরিয়ানা। হরিয়ানা থেকে এনেছেন? হ্যাঁ, হ্যাঁ। কত দাম নিয়ে? উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি। উত্তরপ্রদেশ থেকে? হ্যাঁ, হ্যাঁ। কত দাম নিয়েছে? 1,79,000 টাকা বাড়িতে আনা পর্যন্ত দাম এটা। 1,79,000। কবে কিনেছেন? আজ 1 বছর ভর্তি হবে। 1 আচ্ছা। বছর হবে। দুধ দিচ্ছে? দুধ না, এখন দুধ দেয় না, এর বাচ্চা হবে, মানে আজকালই বাচ্চা হবে। আচ্ছা। তো এই যে আপনি কি মনে হয় যে এই যে 1,79,000 টাকাতে গরুটা কিনেছেন, 1 বছর পালন করছেন, তারপরে হচ্ছে বাচ্চা হয়ে বলছেন দুধ দেবে, তাতে কি লাভ হবে? হ্যাঁ, লাভটা বড় কথা না। লাভটা বড় কথা না দাদা। কেন? এটা হচ্ছে আমাদের মানে বাড়ির এবারে এই যে এত শান্ত, মানে লাভটা দরকার। এর দুধ খেয়ে বাচ্চা সুস্থ থাকবে। দেশি গরু, এর দুধের কোনো ভেজাল নেই। আচ্ছা, মানে আপনার বাড়ির জন্যেই? বাড়ির জন্য শখের। শখে কিনা, কিন্তু এত টাকা ধরুন 1,80,000 টাকা দিয়ে কিনেছেন, তারপরে আপনার এই পালন করা গত 1 বছরে প্রচুর টাকা খরচাও হয়েছে, ফলে তো অনেক টাকার ব্যাপার। তো সে কত কিছু দুধ হতে পারে? ও একেবারে 10 কেজি দুধ দেয়। 10 কেজি দুধ দেবে 10 একবারে? কেজি দুধ দেয়, তবে আমাদের যতটা প্রয়োজন হয় ততটাই নিই, তারপর বাচ্চাটা খাই। আচ্ছা, ওর বাচ্চা হয়েছে। মানে এই গরুর বাচ্চা ওটা? মানে এটা প্রথম বাচ্চা ওটা? প্রথম বাচ্চা। এটা দ্বিতীয় এবার আবার হবে? আচ্ছা আচ্ছা। তো প্রথমবার যখন এই মানে আনার কত দিনের গরুটা এনেছিলেন এবং বাচ্চা কতদিন পরে দিয়েছিল? বাচ্চা আনার পর আমাদের 10 দিনের মধ্যে এখানেই বাচ্চাটা হয়েছিল। আচ্ছা। 10 দিন আমাদের বাড়িতে এসেছিল, 10 দিন পরেই বাচ্চা, ওর বাড়ির গরুটা যখন এসেছিল তখন এই গরুটা প্রেগনেন্ট ছিল। আচ্ছা। আমাদের বাড়িতে এসেই বাচ্চা হয়েছে। ও, তারপর কতদিন দুধ দিয়েছে? দুধ দিয়েছে 8 মাস দিয়েছে। 8 মাস টানা প্রতিদিন 10 কেজি করে? কি খাওয়ান? ওই একটা কুটি ম্যাশ খায়, আর একটা কলাই ভুসি, একটা মুগ চানা, মুসুরের চনা, ওই একটা ভুসি খায়, আর একটা গম ভুসি খায়, আর একটা হচ্ছে ধানের ওই যে একটা খড়, ওই খড়টা খায়। আচ্ছা, মানে এমনি কি এর বিশেষ কোনো পরিচর্যা দরকার হয়? যে বিশেষ কোনো পরিচর্যা কিছু নেই। কিন্তু সরকারিভাবে প্রাণী দপ্তর তারা তো বলছে যে দেশি গরুতে খুব বেশি লাভ নেই। সেটা তো বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। লাভ লস কতটা কি আমি বলতে পারবো না। তবে এটা ও বাবা এবং আমার ছেলেটার বাবা ওই শখ করিয়ে এনেছে, কতটা লাভ হবে কি লস হবে এই হিসাব করে আমাদের একে আনা হয়নি। মানে এটা শখেরই প্রায় বলতে পারবো। মানে বাড়ির দুধটা বিক্রি করেন না? না না না, বাড়ির দুধ একটু বিক্রি করতে দেয় না। ওই যা খেলো বাচ্চারা খেলো, আর বাকিটা এই গরুটার বাচ্চা খায়। এখানে দুধের কেজি কত? দুধের কেজি 50 টাকা লিটার মনে হচ্ছে। আচ্ছা। 50 টাকা, 52 টাকা, 60 টাকা লিটার। তবে এই গরুর দুধ একটু মানে দাম মানে 80-82 টাকা, 100 টাকা কেজি হবে আর কি জানিনি। তবে এটা না, ধরুন 1 বছরে আপনি 8 মাস দুধ পাচ্ছেন। হ্যাঁ, 8 মাস মানে 4 মাস, বাকি 4 মাস আবার প্রেগনেন্ট থাকছে বা পরিচর্যা করতে হ্যাঁ, হচ্ছে আর কি। দুধ দিতে দিতে ও কিন্তু বাচ্চা নেওয়ার জন্য ছটফট করছে। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা সাধারণত গ্রামে যে দেশি গরু দেখি তার থেকে একটু আলাদা না? না, অনেকটাই আলাদা। দেশি গরুর থেকে অনেকটাই আলাদা। এইটা দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা এই আচ্ছা। যে এই দেশি গরুর এইটাই একটু মেন। আচ্ছা, গরু পালন করছেন যে বাড়িতে দুধটা খাওয়ার জন্য, এখানে একদম উত্তরপ্রদেশ থেকে এনেছেন, তাই তো? উত্তরপ্রদেশ থেকে 1,80,000 টাকা দিয়ে গরুটা কিনেছেন, 2 বছর বয়স, তাই তো? 2 বছর? 2 বছর হবে না, ওই 1 বছরের থেকে একটু বেশি হবে। 1 বছরের থেকে একটু বেশি। আচ্ছা, মানে 1 বছর। এর যে পরের বাচ্চাটা ওইটা না? হ্যাঁ, এও কি মানে এটাও তো আপনার এ গরু না? এও তো 2 দিন পরে? একই, ও মায়ের। আচ্ছা। মা যেই জাতের ও সেই জাতের। এও তো কদিন পরে আবার বাচ্চা দেবে? বাচ্চা মানে ওকে দেখানো হচ্ছে না, ওকে বিট দেওয়া হয় না, তবে ও বিট দিলেই বাচ্চা আসে। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন তো? এটা বলতে চাইছি আমি। তো এখানে যদি আপনি বেশি করেন তাহলে কি লাভ বেশি হবে? বেশি করলে লাভ তো হবে, সেটা ব্যবসায়িক হিসাবে করলে তো গরু পাললে সেটা লাভ নিশ্চয়ই হবে বই কি।
কিন্তু এটা তো আমাদের ব্যবসায়িক হিসাবে নয়, এটা আমাদের শখের। শখের গরু আর কি। আর মাটির ঘর না, এই যে মাটির বাড়ি, মাটির গোয়াল, মাটির, আমরাও নিজেরাও মাটির বাড়িতে থাকি আর আমাদের গরুটাও মাটির বাড়িতেই থাকে। ঠিক, যারা বলে যে প্রাণী পালন করে গরু পালন করে লাভ হয় না, তাদের জন্য এই ভিডিওটা নিশ্চয়ই মানে দিশা দেখাবে যে যদি একটু বেশি দাম দিয়ে অন্য জাতের বাইরের রাজ্য থেকে নিয়ে এসছেন, যে এই যে ব্যাপারটা দেখালাম একদম কথা বলে, তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হতে পারে। আর আমার ছেলের এটা খুব প্রিয়, ছেলের নাম দিয়েছে রাধা, ছেলে একে রাধা বলে ডাকে, এটা আমার ছেলে রাধা। আচ্ছা, ঠিক। বৌদি আপনার নাম? আমার নাম ঝুমা দে। জমাদের কোথায় বাড়িটা বলুন এটা? বাড়ি বেলডিহা, হুগলি কামারপুকুর বেলডিহা।